মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভা শপথ। এদিকে আজ সন্ধ্যায় জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, তারেক রহমানের আজকের কর্মসূচি কি এবং নতুন সরকার গঠনে বিএনপির তৎপরতা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, এই মুহূর্তে আমি গুলশানে রয়েছি বিএনপি কার্যালয়ে। তবে এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার গুলশান কার্যালয়ে এসে পৌঁছাননি। তবে আজকে তার যে কর্মসূচি রয়েছে সেটি সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় তিনি সন্ধ্যা 6টার দিকে যাওয়ার কথা রয়েছে এবং তার সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যা 7টায় তিনি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের বাসায় তিনি যাবেন, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে এর মধ্যেই কিন্তু আসলে নানা আলোচনা এবং গুঞ্জন চলছে বিএনপির মন্ত্রিসভায় আসলে কারা স্থান পেতে যাচ্ছেন, এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু যেটি জানানো হয়েছে যে তারা আসলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণেই তাদের যে মন্ত্রিসভা সেটি তারা গঠন করবে, এবং এরই লক্ষ্যে কিন্তু বিএনপি চেয়ারম্যান ফলাফল ঘোষণার পরে কিন্তু সংসদ সদস্যদের ডেকে নিয়েছিলেন তার কার্যালয়ে, এবং সেখানে তিনি সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অনেক নতুন মুখও কিন্তু দেখা যাবে মন্ত্রিসভা, এবং তারা কিন্তু শপথ গ্রহণ করবেন আগামী মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবং তার আগে আমরা যেটি দেখছি এখন পর্যন্ত বিএনপির কার্যালয়ে যারা ভক্ত সমর্থক রয়েছেন, যারা বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির যে বিশাল ব্যবধানে যে জয়, সেই জয়ের পর কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এবং অনেকে আসলে ইচ্ছা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার। তারাই কিন্তু বিএনপি কার্যালয়ে আসছেন, তাদের মতো করে চেষ্টা করছেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এবং একই সঙ্গে পুরো কার্যালয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা আসলে জোরদার করা হয়েছে। এবং আজকে আসলে আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যান তার গুলশান কার্যালয়ে কোনো বৈঠক করবেন কিনা সেটি সম্পর্কে এখনো গণমাধ্যমে জানানো হয়নি। তবে তার সন্ধ্যা 7টার কর্মসূচি এবং 6টার কর্মসূচি সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা আসলে এখন অপেক্ষায় রয়েছি গুলশান কার্যালয়ে। বিএনপি চেয়ারম্যান কখন নাগাদ তার কার্যালয়ে এসে পৌঁছান, তারপরে হয়তো তার আজকে সন্ধ্যার আগে যদি কোনো কর্মসূচি থাকে সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। তো বুবলি, আমার কাছে বিএনপির কার্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।